আমার একটা দারুণ খবর আছে। হ্যাঁ গা, কি খবর কও দেখি তাড়াতাড়ি। বলো বলো, কি খবর শুনি। আজকে আমি দেখলাম শান্তা মেয়েকে কোথায় যেন যাচ্ছি জামা প্যান্ট পরে। কোথায় যাচ্ছিল? আরে বউ বউ বউয়ে কথাগুলো বলি, বউ বসো বস। বউ বউ এইবার বল কথাগুলো শুনি, তোর কথাগুলো ভালো করে। আমি দেখলাম ড্রেসখানা যে লাগবে ছিল না, একবারে সেই চরম, মনে হয় কলেজেই যাচ্ছিল। না গো দিদি, দেখিনি, বুঝেছো তো। এই তোমার দেওরকে সময় খেতে দিতে হয়, আবার পোলা পানগুলো হয়েছে সব এক এক একটা ঢ্যামনার গাছ। কি বলবো, সময় খেতে না দিলে, সব মুখের কাছে তুলে না দিলে সব বাড়ি মাথায় করবে। জানি না, ঠিক বুঝতে পারছি না। কি জামা লাগাইছিল? ওই যে হয় না, সেই মেয়ে হয়ে ছেলেদের জামা প্যান্ট পরে, ওই ড্রেস। হ্যাঁ রে ছোট, কি কইছিস? আর বলিস নে, ওর কোনো ড্রেসের সিরিজ সব বানাই, ও এইরকমই ছোট থেকে দেখছি রে। আরে আমারও তো মেয়েরা রয়েছে, মাইয়াদেরকে ছোট থেকে শিখাইছি, করবি, মাথা নিচু করে চলবি, সব শিখাইছি। ওর কোনো শিক্ষা আছে? দেখছিস তো তোরা, আর কি কইব বল। চত্বসা। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত মেয়েকে শিক্ষা দিয়েছো, যত সব বড় বড় ডায়লগ। নিজের মেয়ে ভালো হয়, লোকের মেয়ে সব খারাপ হয়। হ্যাঁ গো দিদি, আমাদের বেলায় তো এসব ছিল না, তা বলে কি আমরা সুন্দর ছিলাম না বলো তো? কি বলেছো? তোমাদেরও তো আমাকে ওই দিকে পছন্দ করেছিল। আর কে ছোট, কি দেখেছিস তাড়াতাড়ি কল দেখি। আর বলো না, কলেজ কি তো রাত পর্যন্ত হয়? রাত বিরেতে ঘরে আসে। আরে ছোট, তুই তো কিছুই জানিস না দেখছি। আমি স্কুল নাই যাইতে পারি, তবে আমি হেডুকু জানি যে অত রাত অব্দি কলেজ হয় না রে, তার আগেই ছুটি হয়ে যায়। হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছো, কিন্তু ওর মা বলছিল ওরা নাকি কলেজ থেকে ওই পড়তে টড়তে কোথাও যায়, হয়তো সেই জন্য রাত হয়। মিথ্যে কথা, তোমাকে তো লোক দেখানোর জন্য বলে ওগুলো। আরে শোন, তোদের আর একখান কথা কই, তোরা তো জানিস নে। বলো বলো দিদি, দেখি শুনি। হ্যালো, হ্যাঁ কি করছো? ও, হ্যাঁ এই তো বসে আছি, তোমার কথাই ভাবছিলাম। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে। হুম, জানো দিদি কি হয়েছে আজকে? কি হয়েছে রে? চল চলো, সর্দি ভাইয়ের বাড়িতে তারপর গিয়ে বলছি, চল। চল গিয়ে দেখি কি হয়েছে, ব্যাপার খানা দেখতে হইবে তো নাকি। চল। আরে ছোট, কই গেলি ছোট? এখানে আছিস? আরে বস বস, আর বসিস নাকি ছোট? এই তো বুঝে গেছি, বস বস। বলো বলো, কি খবর বলো? হ্যাঁ দেখ, কি বলবে কে জানে, আমি তো পুরো রান্না করতে করছিলাম, আমাকে টানতে টানতে নিয়ে আইলো। কি কইবি তাড়াতাড়ি কর দেখি। শোনো দিদি বলি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? হঠাৎ করে দেখলাম কিরকম কিছু কথা বলতে একটু কানে এলো, দিয়ে আমি দেখলাম ওই শান্তার মেয়ে গো, ওই ওদের বাড়িতে। ওর শান্তার মেয়ে? হ্যাঁ শোনো না কি হয়েছে ওদের বাড়িতে। এবার জানালে আমি একটু ঘুরে দেখলাম যে কি করছে, চুপি চুপি তো আওয়াজ আসছে কথা, দিয়ে দেখলাম ও ফোনে কথা বলছে কার সাথে, তুমি হ্যাঁ কি করছো বলো, খেয়েছো, এই সমস্ত কথাবার্তা আর কি, বুঝেছো? দেখ ছোট দেখ, কোথায় গিয়ে নেমেছে মাইনাটা, দেখ। ওরা তো মা বলে নাকি বন্ধুর সঙ্গে কথা বলে? বন্ধু নাকি সাই বন্ধু, বন্ধু মারাই না, বন্ধু বন্ধু নাই রে, বন্ধু নাই, এসব অন্য কিছু আছে রে, বলে না তো জানি না কিছু বলে। বয়ফ্রেন্ডটাই হবে হয়তো। হ্যাঁ ঠিক কইছিস, ঠিক কইছিস, এই সবই হবে, ওই বয়ফ্রেন্ডই হবে রে। কি বলি, তারপর কি হলো একটু বল। একটুখানি শুনলাম, তারপর মনে হলো না, বুঝতে পারি চলে গেলাম, বুঝেছো? তোকে আবার দেখতে পাই নাই তো, দেখে এবার সন্দেহ করবে, জানিস না ওদের আবার কথাবার্তা বলবে, চন্দ্রা কি মাছ লোকের ঘরে। আর কি 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 বলেন রে, আমি কি না আমি আরে ছোট, সে তো কোথায়?
আরে শোন, হ্যাঁ রে একটা কথা কইবো। কি হয়েছে দিদি? আর বলিস না, ছোট শোন কি হয়েছে। আরে আমি তো রিঙ্কিদের বাড়ি গেছিলুম, সেইখান থেকে বাড়ি আসছিলুম, দেখলুম কি জানিস, কি হয়েছে? তুই না বললে জানবোটা কি করে, বলতে হবে তো নাকি? বলছি বলছি, ছোট একটু টর্চ হয়েছে না নাকি, শোন। পাঁচিল দিয়ে দেখছি, হ্যাঁ রে শান্তার মাইয়া রে, শান্তার মাইয়া দেখছি স্নান ঠান করে শুকুর দিচ্ছে, গামছা শুকুর দিচ্ছে, বুঝেছিস। সব ঠিক আছে রে ছোট, সে তো কোনো অসুবিধা নাই কো। কি পড়েছে জানিস, এইটুকু একটা প্যান্ট পরেছে, আর একটা জামা পরেছে জানিস, নীল রঙের। আর এইটুকু একটা প্যান্ট পরেছে। পরে ও বাইরে বেরিয়েছিল? হ্যাঁ রে, কইছিটা কি ছোট। গল্প করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গল্প করছে? হ্যাঁ, অনেকক্ষণ থেকে, এখন থেকে নয়, আমি অনেকক্ষণ ধরে দেখছি, তাই জন্য তোকে ডাকতে গেলাম। আরে শান্তার মাইয়া, আরে খেলতি, এইখানে আয়, দেখি তোর সাথে কথা আছে, আয়। যাও যাও, এখন যাও। হ্যাঁ। কি হয়েছে? কি বলছো? শোন শোন, তোর সাথে কথা আছে, শোন। আরে কি করছিলি, ছেলেটা কে? বন্ধু। বন্ধু না অন্য কিছু? অন্য কিছু মানে? বন্ধুই তো, দেখতে পেলেন না নাকি? না, বন্ধু তো নয়। কি করিস তুই? কি রাত বিরেতে ফিরছিলি, দেখলুম কার সাথে ফোনে কথা বলছিলি, শুনলুম, সবই খোঁজ পাচ্ছি। সেদিন কি করছিলিস রে ওখানে, ওই টুকু প্যান্ট পরে কি করছিলি ওখানে? হ্যাঁ, আজকালকার যুগের মেয়েরা এখন ওইসবই পড়ে, তুমি কি জানো না নাকি? হ্যাঁ, আমার মেয়েরা তো বলে না, আমি তো কোনোদিন দেখিনি তাদেরকে। যুগ পাল্টেছে, ঠিক আছে। দেখ, মেয়ের কথা শোন খালি একবার, ছোট মেয়ের কথা শোন, নিয়ে একবারে বিগড়ে গেছে, কোনো লজ্জা শরম নাই, মা বাবা কিছু শেখায় নাই তোরে? না, তোমাদেরকে তো খুব শিখিয়েছে। দেখ ছোট, 2024-এ দাঁড়িয়ে 1990-এর কথা বলছে। হ্যাঁ, এটা কি মানা যায়? তোমার মেয়েরা কি তুলসী পাতা? হ্যাঁ, দেখবে যাও, ঠিক প্রেম করে বেড়ায়, তুমি শুধু জানতে পারো না তাই। কাজ নেই, হ্যাঁ, সারাদিন খালি পরনিন্দা পরচর্চা করে বেড়াও, পিএনপিসি খালি। পিএনপিসি না করলে কি তোমাদের কি পেটের ভাত হজম হয় না নাকি? নিজের মেয়েকে আগে দেখে যাও, তারপর লোকের মেয়ের বিচার করবে। সবসময় নিজেদেরকে। এখন দেশ স্বাধীন হয়েছে, মেয়েরা এখন চাকরি করতে জানে, পড়াশোনা করে বাইরে বেরোতে জানে, ঠিক আছে। তোমাদের মতন এই কাকিমাদের জন্য না মেয়েরা এখন ঘরে ঢুকে বসে থাকতে পারবে না, খালি জ্ঞান দিতে। আমাদের মতন মানুষদের জন্যই না সমাজটা এখন রসাতলে চলে যাচ্ছে। কাজ নেই, যাও ভাই যাও, ভাই গিয়ে কাজ করো। সারাদিন কাজ নেই, কুটকাম করে বেড়াচ্ছে, যাও তো। যত সব আদিক্ষেত, দেখলে গাজর। হ্যালো হাই ফাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফান উইথ শ্রেয়া এন্ড কেয়া। আজকে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি। ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওর টপিকটা খুবই সুন্দর এবং অবশ্যই এটা একটা ফান ভিডিও, এবং তোমরা দেখো কেমন লাগছে জানিও। একটা সমাজের নতুন ধারা নিয়ে আসছি, যেখানে সমাজের মধ্যে কি কি চলছে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থেকো এবং অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।